হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল ছোলা বুট রেসিপি। আর আমাদের ইফতারে যেন এই ছোলা বুট ছাড়াই অসম্পূর্ণ থেকে যায়। আর আজকে খুব কম মশলা দিয়ে এই ছোলা বুট আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোলা বুট। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আর পানিটা দিয়ে এটা আমি সারা রাতের জন্য এভাবেই ভিজিয়ে রাখছি। সারা রাত পরে ছোলা বুটগুলো ভিজে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর রমজান মাসে যারা ছোলা বুট ভেজা দেওয়ার জন্য ভুলে যান, আপনারা রমজান মাসের আগেই এভাবে একসাথে ছোলা বুট ভিজিয়ে রেখে আপনাদের পরিমাণ মতো যে কোনো এয়ারটাইট বক্স বা যে ব্লক ব্যাগের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে সারা রমজান মাস জুড়ে। আর যখনই সিদ্ধ করবেন তখনই ডিপ ফ্রিজ থেকে নিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে গেল। এখন আজকেরটা আমি সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পর্যাপ্ত পরিমাণ পানি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। এখানে আমি লবণ দিয়েছি যাতে লবণটা ছোলা বুটের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এখন এটা আমি হাই ফ্লেমে প্রথমে সিদ্ধ করে তারপর একদম লো আঁচে সিদ্ধ করে নেব ঠিক 1.5 ঘন্টা। তো ঠিক 1.5 ঘন্টা পর আমার ছোলা বুটগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি ছোলা বুটগুলো আমি ভাজার জন্য। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 5টি শুকনো মরিচ। এখন শুকনো মরিচগুলো আমি এখানে একটু হালকা ভেজে নিচ্ছি। আর মরিচগুলো ভাজা হয়ে আসলে এগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে ছোলা বুটের ফ্লেভারটা দারুণ আসে, তবে আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারবেন। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তবে আপনারা যদি চান এখানে আর একটু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। যে যেরকম চান সেই হিসেবেই দিয়ে দিতে পারেন। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা। এখন এই আদা রসুনটাও আমি ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে, তা না হলে মশলা কিন্তু পুড়ে যাবে। আর মশলা পুড়ে গেলে ছোলা বুটের টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে এখন আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এটা আমি প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন টমেটোটাও আমি এখানে মিনিট খানেক ভেজে নেব। মিনিট খানেক পর টমেটোটাও এখানে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। এই জিরা গুঁড়া দিলে ছোলা বুটের ফ্লেভারটা অনেক বেশি দারুণ আসে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিলাম যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা থেকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। তো আলুর পরিমাণ যদি আপনারা বেশি দিতে চান এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিলাম আরও কিছুটা পানি। এখন মশলাটা আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোলা বুটগুলো আর দিয়ে দিচ্ছি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম তার থেকে আমি এখানে দুটো ভেঙে দিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন ছোলা বুটগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। এখন ছোলা বুটগুলো আমি অনবরত এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিয়েছি। এখন যেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে রেখে দেব 3 থেকে 4 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লো আছে। তো প্রায় 3 থেকে 4 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ছোলা বুটগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আরও একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে 3 থেকে 4 মিনিট রাখার পর মশলাগুলো কিন্তু ছোলা বুটের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করেছে। তো আমার ছোলা বুটগুলো কিন্তু একদম রেডি। এখন এগুলো আমি সার্ভ করে নিচ্ছি।
আশা করি আপনার কাছে রেসিপিটি ভালো লাগবে। আর এরকম আমার সহজ রেসিপিগুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।